এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার প্রবলেম হলো E1 এরার। এটা কিন্তু কোম্পানির থেকে কোম্পানির লোক এসেও কিন্তু এটা ঠিক করতে পারেনি। কাস্টমারের কমপ্লেন হলো কোম্পানির থেকে এসে 3-4 হাজার টাকা বিল করে পয়সা নিয়ে গেছে, বাট কাস্টমারের কিন্তু মেশিনটা ঠিক মতো ঠিক হয়নি। কখনো কখনো E1 আসছে আর কখনো কখনো আসছে না। সো দেখা যাক আমি ঠিক করতে পারি কিনা, আপনাদের অবশ্যই দেখাবো যে E1টা কেন আসছে অথবা কী কারণে আসছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটা অন করে নিয়েছি। মেশিন অন করার সাথে সাথে দেখুন জল কতটা স্লো পড়ছে, বোঝাই যাচ্ছে এটা কিন্তু আহ, আপনার মোটরটাই প্রবলেম, যেটা জল ইন করে, সেই জল ইন করার মোটরটাতে প্রবলেম। সো চলুন জল ইন করার মোটরটা আমি দেখে নেবো, আর তার আগে আমি দেখে নিচ্ছি মেশিনটা ফুললি ফাংশন আছে কি না। এই যে জল আমি বালতি করে নিয়ে এসে দিচ্ছি, দেওয়ার পরে মেশিনটা চালিয়েছি, মেশিনটা কিন্তু ফার্স্ট ক্লাস চলছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। সো চলুন এবার দেখি মোটরটায় কোনো প্রবলেম হয়েছে কি না সেটা দেখা যাক। আর এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফাংশন কিন্তু ভালো করে চেক করে নিচ্ছি। আর এটা কোম্পানির থেকে এসে কিন্তু যে মোটরটা বলছি, যে মোটরটা ইনলেট মোটরটা, সেটা কিন্তু কোম্পানি থেকে এসে চেঞ্জ করে দিয়ে গেছে, তবুও কিন্তু প্রবলেমটা সলভ হয়নি। সো চলুন আমি প্রবলেমটা কীভাবে সলভ করছি সেটা আপনাদের দেখাবো। আর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি ডোরটা তুলে রেখেছি, তবু কিন্তু দেখুন মেশিনটা কিন্তু ঘুরেই যাচ্ছে, স্পিন মোড একদম অন হয়ে রয়েছে। তার কারণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে কিন্তু এই ডোরের সাথে যে ডোর সুইচটা আছে সেটা কিন্তু কোনোভাবে কানেক্টেড নেই, অথবা এটা ডাইরেক্ট করা আছে, সেটাও আপনাদের খুলে আমি দেখাবো। দেখুন পুরো সুইচটাকে উপরে উঠানো, প্লাস পেছনে পুরো তারটাকে পুরো জাম্পার করা। দেখুন পুরো তার দুটোকে জয়েন্ট করা। এটা কিন্তু একটা সুইচ, এটা একটা সেফটি সুইচ, অবশ্যই এটা লাগানো দরকারি, কারণ মেশিন চলা অবস্থায় হাত ঢুকিয়ে দিলে সেটা কিন্তু রিস্ক হয়ে যায়, যার জন্য কিন্তু এটা কোম্পানি দেয়। সো এই দেখতে পাচ্ছেন এই সুইচটাও খারাপ, প্লাস দেখুন কতগুলো কপারের পাইপ কেটে কেটে ওর ভিতরে ঢুকিয়ে রেখেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন পুরো সুইচটাকে নষ্ট করে দিয়েছে, সুইচে আর কিছু নেই, সুইচটা পুরোই চেঞ্জ করতে হবে। সো চলুন আমি সুইচটার কাজও আপনাদের লাস্টে আমি অবশ্যই দেখিয়ে দেবো, আর এই মেশিনটাতে কী প্রবলেম সেটা আপনাদের বলে দিই। এই যে যেখান থেকে ইনলেট পাইপটা জল ঢুকাচ্ছে, মোটরটা জল ঢুকাচ্ছে, সেই জায়গাটা কিন্তু একদমই জাম হয়ে রয়েছে, যার জন্য কিন্তু পাইপটা পুরো জাম হয়ে রয়েছে। সো আমি এই পাইপটাকে ভালো করে ক্লিন করে দেবো, অথবা চেঞ্জ করে দেওয়া। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিন করার পরে দেখুন সেম মোটর সেম জিনিস, আমি কিন্তু কিচ্ছু চেঞ্জ করি না। দেখুন কতগুলো টাই দিয়ে ভুল, মানে পুরোপুরি মেশিনটার পাইপটাকে নষ্ট করে দিয়েছে। তবু যতটা পেরেছি আমি ঠিক করার চেষ্টা করেছি, কোনো রকম প্রবলেম নেই আপাতত আর। সো সেম ইনলেট মোটর দিয়ে কিন্তু দেখুন সেম স্পিডটা কতটা বেড়ে গেছে একটুখানি। সো কোম্পানির লোক এটা কিন্তু করতে পারেনি, যেটা কাস্টমারের কমপ্লেন। সো চলুন এবার মেশিনটাতে কী সেফটি সুইচে কী ফায়দা হয় সেটাও আপনাদের দেখিয়ে দেবো। সেফটি সুইচটা আমি নিয়ে আসি, দেখিয়ে দিলাম আমি যে ডোর সুইচটা, সেটা আমি নিয়ে আসি, এই যে নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পরে এবার আমি এটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি এটাতে কি হয় বা এটা কি কাজ করে, অথবা এটাতে কি এরার আসে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটা ফুললি প্যাক করে দিয়েছি, আর যেহেতু আয়রন বেশি আমি কিন্তু একটা আয়রন ফিল্টার লাগিয়ে দিয়েছি মেশিনে, যাতে কোনো রকম নোংরাটা আগেই ফিল্টারে বেঁধে যায়, অথবা আয়রনটা ফিল্টারে বেঁধে যায়। দেখুন মেশিনটা কিন্তু আমি মিনিমাম 3-4 বার চালিয়ে ফেলেছি, একবারও কিন্তু মেশিনটা E1 এরার দেয়নি। মেশিন কিন্তু একদম ফুললি রেডি, কোনো রকম কোনো আর প্রবলেম নেই, কাস্টমারের কোনো কমপ্লেন নেই আর। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওটা ছাড়ছি, কাস্টমারের মিনিমাম 1 মাস কি 2 মাস হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি। কাস্টমার কিন্তু কোনো রকম কমপ্লেন করেনি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখুন E6 এরার চলে এসছে, কারণ আমি ডোরটা তুলে দিয়েছি। এটা হলো সেফটি সুইচের কাজ, প্লাস এই যে ঘুরছে স্পিনটা হচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু চলছে, দেখুন স্পিন মোড চলছে, কিন্তু আমি কিন্তু মেশিনটার ডোরটা তুলে দেবো, দেখুন সাথে সাথে বন্ধ হয়ে যাবে। দেখুন সাথে সাথে বন্ধ হয়ে গেছে, মেশিনটা একদম ফার্স্ট ক্লাস রেডি হয়ে গেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।